আচ্ছা, নমস্কার সমস্ত ভাই বন্ধুদেরকে। সবার প্রথমে বিশ্বকর্মা পুজোর শুভ সন্ধ্যা জানাই। আমি পাশে আমার ভাইকে নিয়ে বসে আছি। দেখুন, ST24-এর একজন মেম্বার সন্তু বিশ্বাস। তো আজকে এই ভাইটির সাথে একটু ঘটনা ঘটে গেছে অবাঞ্ছিতভাবে। আজকে দুপুরবেলার দিকে আমাদের ভাই গল্ফগ্রিনের দিক থেকে এসে লর্ডস মোড়ের থেকে ডান দিকে সাউথ সিটিতে আসার জন্য উনি আসছিলেন। তো সেই সময় লর্ডস মোড়ের সিগন্যালটা আচমকায় বন্ধ হয়ে যাওয়ার জন্য ভাইয়ের সামনে একটি গাড়ি ছিল, একটি টাটা ইন্ডিকা প্রাইভেট গাড়ি, একজন নেভি অফিসার। তো ব্রেক মারতে একটু আগে পিছিয়ে হয়ে যাওয়াতে ওই টাটা যে নেভি অফিসারের গাড়িটি তার বাঁদিকে সামান্য একটুখানি ডেন্ট হয়ে যায়। তো যথারীতি সেই অফিসার, যে সেই মুহূর্তে সার্জেন্ট ডিউটিতে ছিল, তাকে নিজের পাওয়ার টাওয়ার দেখিয়ে বিভিন্ন জায়গায় ফোন করে আমাদের ভাইকে হ্যারাস করার জন্য যেহেতু এই এরিয়াটা লেক থানার আন্ডারে পড়ছে, লর্ডস মোড় এরিয়াটা, তো ভাইকে সে নিয়ে আসে। ভাই সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে ভয়েস দেয়, ST24 গ্রুপে। সেখানে আমিও লাকিলি সেই এলাকাতেই ছিলাম, লর্ডস মোড় এলাকাতে। তো আমি সঙ্গে সঙ্গে শোনা মাত্র ভিডিওটাকে চেস করি, গাড়িটাকে চেস করে ধরে আমি নিজে লেক থানায় আসি। এখন প্রায় 2 ঘন্টা ধরে আমি নিজে একাই লেক থানায় ছিলাম। আর যেহেতু আজকে পুজোর দিন, তো সব ভাই বন্ধুরা অনেকে আসতে পারেনি, কিন্তু অনেক ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি ভিডিও ফোনের মাধ্যমে। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ্য হচ্ছে আমাদের অ্যাডমিন, বিশেষ করে আমার পাড়াতে থাকে এবং আমার ছোট ভাই, স্নেহের ভাই, প্লাস সন্তু ভাইয়েরও খুব প্রিয় বন্ধু, সে হচ্ছে আমাদের বিজয় ভাই। ও যথেষ্ট ফোনে যোগাযোগ করেছে। আর একজন হচ্ছে বিনয় ভাই, বিনয় সাউ আর বিজয় ভাই, এরা দুইজনাই আমার সাথে এবং সন্তু ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে ব্যাপারটা কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে লেক থানায় এসে উপস্থিত ছিলাম। আমি যে ডিউটি অফিসার ছিল সাব ইন্সপেক্টর রতন দে, তার সাথে ব্যাপারটা কথা বললাম। যিনি অফিসার, যার গাড়িতে দুর্ঘটনা ঘটেছে, সে একটুখানি পাওয়ার দেখানোর জন্য এর নামে প্রপার কেস করে দিয়ে গেছিলো, যার জন্য অফিসার বলছিল, ডিউটি অফিসার যিনি ছিলেন সাব ইন্সপেক্টর রতন দে লেক থানার, সে বলছিল গাড়িটা সিজ হতে পারে। তো সন্তু ভাইয়ের লাইসেন্স এগুলো সব কেড়ে রেখে দিয়েছিল। পরে সেটা আমরা নিজেরা যেহেতু কথা বলে, যেহেতু আমি এখানে একাই ছিলাম, আর কেউ সরাসরি কোনো ভাই এখানে এসে পৌঁছাতে পারেনি আজকে বিশ্বকর্মার দিন বলে, তো আমরা 2-3 ঘন্টা সময় লাগলো ঠিকই, কিন্তু ব্যাপারটা শেষমেশ আমরা নিজেরা সেটেলমেন্ট করে বেরিয়ে এলাম এবং অফিসারের সাথে কথা বললাম, অফিসারও সব বুঝলো ব্যাপারটা। তো আমি প্রত্যেকটা ভাই বন্ধুদেরকে একটা কথাই বলবো, আজকে এই যে ঘটনাটা সন্তু ভাইয়ের সাথে ঘটলো, সেখানে আমি কাছাকাছি ছিলাম, সঙ্গে সঙ্গে আমি শোনা মাত্র দৌড়ে এলাম। আজকের দিন তো এই বিশ্বকর্মা পুজোর দিন, মার্কেট ভালো, সেখানে তো আমি 2 ঘন্টা বেশি গাড়ি চালাতে পারতাম, কিন্তু সেখানে আমি যে ভাইটির পাশে এসে দাঁড়ালাম বিপদের সময়, কালকে আমার বিপদের সময় আমি যখন গ্রুপে সাহায্য চাইবো, তখন আরও 10 জন ভাই দৌড়ে আসবে। এই জিনিসটাই আমি আশা করব। তো আপনারা এই জিনিসগুলো দেখে সজাগ হন, সতর্ক হন, আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। কখন কার কোন সময় বিপদে আসবে, কারণ এই সন্তু ভাই জানতো না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আচমকা ঘটনাটা ঘটে গেছে, তার পকেট থেকে কিছু টাকা এখন সেটেলমেন্টের জন্য বেরিয়ে গেল খরচা করে, কিন্তু সে একটাই শুরু হয় যে তার গাড়িটা সিজ হয়নি, সে চুপচাপ বিপদ কাটিয়ে বেরিয়ে এসছে, এখন সে কাজ করে পয়সাটা আবার রিকভারি করে নেবে। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, অ্যাক্টিভ থাকুন। আর সন্তু ভাই, তুমি নিজের তরফ থেকে কিছু বলে দাও যে ইউনিয়ন কতটা হেল্প করেছে। হ্যাঁ, নমস্কার। আমি সিটি ইউনিয়নকে আমার অন্তর থেকে, আন্তরিক থেকে অনেক ধন্যবাদ জানাই। আমাকে বিজয়দা, বিনয়দা ফোন করেছে, যোগাযোগ রেখেছে, এবং সবথেকে বড় যিনি হেল্প করেছেন, সবথেকে বড় যিনি, যার অমূল্য সময় এই সন্ধ্যের পিক আওয়ারে, পিক টাইম নষ্ট করে, নিজের রোজগার নষ্ট করে, আমার এই প্রসেনজিৎ দা, ইনি আমার সাথে ছিল, পাশে ছিল, এবং সর্বক্ষণ আমাকে হেল্প করে গেছে। মানে এনার প্রতি আমি চিরকৃতজ্ঞ, এবং সিটি ইউনিয়নের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। এর আগেও আমার ঠাকুরপুকুরে গাড়ি লরি ধাক্কা মেরেছিল, তাতে সিটি ইউনিয়ন আমার হেল্প করেছিল রাত্রির 1টার সময়, দেবাশিস দা এসেছিল। তো সিটি ইউনিয়নকে আমি ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা, আজকের আমি আমার কার্ডটা ছাড়তে পারিনি, আমি কার্ডটা ছেড়ে দিচ্ছি। সেই সময় আমার ফোনটা কেড়ে নিয়েছিল অফিসার। আর সিটি ইউনিয়নের আমি মিটিং মিছিলে যেতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি গ্রুপ ফলো করি, সবসময় গ্রুপ ফলো করি। ধন্যবাদ, লাইসালাম। এই বিষয়টা নিয়ে আমি সত্য